ইসরায়েলের বর্বর হামলায় প্রাণ হারাচ্ছে লেবাননের শত শত সাধারণ মানুষ। যদিও দখলদার ইসরায়েল এখনো সাহস করছে না স্থলপথে অভিযানে নামতে লেবাননে। আর এতে বোঝা যাচ্ছে হিজবুল্লাহ এখনো নিজেদের সেই রূপ দেখাতে উদ্যত হয়নি, যে রূপ দেখলে ইসরায়েল ভয়ে থরথর কাঁপবে। ইসরায়েলকে ইতিহাসের চরম শিক্ষা দিতে তাহলে কি প্রস্তুত লেবানন? তাহলে কি অপেক্ষা কখন ইসরায়েল তার ভয়ঙ্কর রূপ দেখাবে আর লেবাননও তার ফাইনাল ম্যাচ খেলবে ইসরায়েলের সাথে? তাহলে কি এখন চলছে ফাইনালের আগে ইসরায়েল লেবাননের ফ্রি ফাইনাল ম্যাচ? লেবাননের হিজবুল্লাহ কি অপেক্ষায় আছে তাদের সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে ঘায়েল করতে? 2 দিন আগেই ইসরায়েলকে হালকা ঝলক দেখিয়েছিল লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। একযোগে হামলা চালিয়েছিল বিমানবন্দর থেকে শুরু করে সবচাইতে স্পর্শকাতর জায়গা ডোম তৈরির কারখানায়ও। হিজবুল্লাহর আক্রমণের ভয়ে ইতোমধ্যে ইসরায়েলের বিভিন্ন স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। হিজবুল্লাহর হাতে থাকা ফাদি 1 ফাদি 2 মূলত মরণঘাতী হিসেবে কাজ করছে ইসরায়েলের জন্য। এই রকেটগুলো এতটাই শক্তিশালী যে ইসরায়েলের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে আঘাত হানতে পারে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা মোসাদের চোখ ফাঁকি দিয়ে ইসরায়েলের এত গভীরে হিজবুল্লাহর মতো হামলা চালাতে পারেনি আর কেউ। আর এতেই ভয়ে পালাচ্ছে শত শত ইসরায়েলি। সামনে কি হচ্ছে ইসরায়েল লেবাননের মধ্যে, হিজবুল্লাহর দৌড় কতটুকু তা দেখার অপেক্ষায়।